উনার আর ওনার ড্রেসটা একরকম হয়েছে কেন? উনার মাথা আমার মাথা ওনার মাথা একরকম না? তবু দেখান তো। ও আছে ও আপনার একরকম হইল কেন? এইখানে কপালটা দেখেন একরকম, গলাটাও একরকম, ড্রেসটা একটু ভিন্ন আছে কিন্তু একরকম কেন? হ্যাঁ, তার মানে আসলেই এক ধর্মটা। আর আপনি চান স্বাধীন মতো ড্রেস কিনতে, এই জন্য আপনি আপনার মতো কিনবেন। বুঝতে পেরেছেন কি বলছি? আপনি চান আপনি দামি কিনবেন, লিলেন পরবেন, এটা লিলেন, লিলেনটা একটু গরমের মধ্যে মজা লাগবে, আপনি এটা চান, এই জন্য আপনি এটা পরছেন। সো যখন আপনি বুঝবেন যে আপনার জন্য কোনটা দরকার বেস্ট, তখন আপনি নিজের চিন্তা করবেন না, তখন ভাববেন যে না কোনটাতে আমার যিনি প্রভু মাস্টার সাবস্টেন্স, আমার যিনি সাবস্টেন্স উনি কোনটাতে খুশি হবেন আমি সেটাই করব। যখন আপনি এইরকম মর্মে নিজেকে মানিয়ে নেবেন, তখন আপনার ব্যক্তিগত কোনো চয়েস থাকবে না, তখন সবার চয়েস কি হয়ে যাবে, এবং সেটা কি কৃষ্ণকে কিভাবে খুশি করা যাবে। ঠিক এই জগতে ভিন্ন ভিন্ন মত আদর্শ হওয়ার একটাই কারণ, এবং সেটার কারণ হচ্ছে আমরা আমাদের ব্যক্তিগত স্বাধীনতাকে কাজে লাগাই এবং সেটার অপব্যবহার করি, এবং কেউ কেউ আবার ওরকম যোগ্য না বেস্ট জিনিসটাকে গ্রহণ করে। তো এই জগতে ধর্ম ভিন্ন হওয়ার একমাত্র একটাই কারণ, সেটা হচ্ছে গ্রহীতাদের অযোগ্যতা। গ্রহীতাদের গ্রহণযোগ্যতা অনুসারে ধর্মের মানকে পরিবর্তন করা হয়েছে। ক্লিয়ার? সিলেটে কতগুলো স্কুল আছে? অনেক আছে না? ইংলিশ মিডিয়াম কতগুলো আছে? কম আছে। প্রাথমিক স্কুল অনেক আছে। কেন এতগুলো ক্যাটাগরি স্কুল? হ্যাঁ, কেন কেন এতগুলো লেভেল দেওয়া হয়েছে? এমসি কলেজে ইন্টারমিডিয়েটে সবাই ভর্তি হইতে পারে? কারা ভর্তি হয়? তারপরে জকিগঞ্জ কলেজ আছে না, ওখানে যারা ভর্তি হয়েছে ওরা কি ছাত্র কিনা? এমসি কলেজে যে ভর্তি হয়েছে সে ছাত্র কিনা? তাহলে কোনো পার্থক্য আছে ছাত্র হিসেবে? হ্যাঁ, গুণগত ভাবে পার্থক্য আছে কিনা? কিন্তু গুণগতভাবে কোনো পার্থক্য আছে, কিন্তু কিগতভাবে পার্থক্য নাই। মেধাগত বা ছাত্র হিসেবে পরিচয়গতভাবে কোনো পার্থক্য আছে? সেও ইন্টারমিডিয়েটের ছাত্র, ও ইন্টারমিডিয়েটের ছাত্র, কিন্তু গুণ বা কোয়ালিটি কোনটার বেশি? এমসি কলেজের বেশি। সো ধর্মটা এইভাবে আমরা বিচার করি যে আজকে সনাতন রিলিজিয়ান, মেইনলি ইসলাম, সনাতন, খ্রিস্টান, বৌদ্ধ, চারটা ধর্ম আছে। সেই ধর্মগুলোর কোয়ালিটি দেখে আমরা আজকে আলোচনা করব যে কোন ধর্মটার কোয়ালিটি কোন লেভেলে, জকিগঞ্জ কলেজের লেভেল, এমসি কলেজের লেভেল, না নটরডেম কলেজের লেভেল। ঠিক আছে? কথাটা বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে কথাটা? কার কার বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে? কত পার্সেন্ট? 100? কার কার 100 বোঝা যাচ্ছে? ভেরি নাইস। সো আমরা এইভাবে চিন্তা করি যে আজকে যখন আমরা ক্লাস 2-তে পড়ি, তখন আমরা কি শিখতে পারি বা শিখিয়েছিল আমাদের টিচার যে 2 থেকে 5 গেলে কত হয়? শিখিয়েছে? আমরা শিখেছিলাম 1 2 3 4 5 6 7, 7 থেকে 3 গেলে কত? 7 থেকে 3 গেলে 1 2 3 4 5 6 7, 1 2 3 1 2 3 4 4 অনেক কষ্ট হয়েছে কোন
মনে আছে না ভুলে গেছি? তাহলে এখন যদি কেউ বলে যে না 3 থেকে 7 গেলে কত, কেউ যদি বলে 3 থেকে 7 গেলে কত, একটু পরে 3 থেকে 7 গেলে, তুমি ক্লাস 2 এ পড়ো, তুমি ক্লাস 2 3 থেকে 7 গেলে কত? ছোট থেকে বড় বিয়োগ, ছোট থেকে বড় বিয়োগ ছোট থেকে বড় বিয়োগ হয় না, হ্যাঁ কি না? ঠিক না? ঠিক না? আচ্ছা, এইবার যখন 6 এ উঠে গেছে তখন তোমাকে এই বিয়োগটা শিখাচ্ছে কিনা? 3 থেকে 7 গেলে কত? -4। কোনো অসুবিধা হচ্ছে? কিন্তু তুমি যখন ক্লাস 2 তে পড়ছো তখন তোমার জন্য কি হয়েছিল একটু? তাহলে ওটা হচ্ছে ক্লাস 2 এর ধর্ম, তুমি জানবা না এটা। আর ক্লাস 6 এর ধর্ম কোনটা? তুমি এটা জানবা। কোনটার মান উন্নত? এই আমার কথা বুঝছো আসলে? কি বুঝছো বলো? 2 ক্লাসে শিখাতে হয়েছে যে মানে ক্লাস করে 2 গেলে বেশি 3, কিন্তু 6 এর ক্লাসে গেলে শিখে যাচ্ছে 2 তরে বিষয় হয়ে যায় তাহলে মাইনাস। দুটার বৈশিষ্ট্য একদমই এরকম মানে 2 ক্লাসে শিখানো হয়েছে কোনটা স্ট্যান্ডার্ড? স্ট্যান্ডার্ড এই 6 এর। তার মানে অঙ্ক তো দুটোটাই, তাই না? অঙ্ক তো দুটোটাই, ধর্ম দুটোটাই, কিন্তু মানগতভাবে গুণগতভাবে কোনটা স্ট্যান্ডার্ড? এখন আমরা বিভিন্নভাবে আমরা চেক করব, বিভিন্নভাবে আমরা চেক, এখানে দিই, বিভিন্নভাবে আমরা চেক করব যে আমরা আসলে কীরকম কোয়ালিটি সম্পন্ন ধর্ম করতে চাই। যেমন এখানে আমরা দেখছি যে বিভিন্ন রিলিজিয়নগুলো অডিয়েন্সের ডাইজেস্টিং পাওয়ারের উপরে নির্ভর করছে, যে সত্যটাকে কতটুকু তারা ডাইজেস্ট করতে পারে সেই অনুসারে। রিলিজিয়ান প্রেজেন্টেড অ্যাকর্ডিং টু অ্যাবিলিটি অফ অডিয়েন্স টু ডাইজেস্ট ট্রুথ। এই সত্যটাকে কতটুকু তারা গ্রহণ করতে পারবে সেই রকম যে অডিয়েন্স, দর্শক, গ্রহীতা, তাদের উপর নির্ভর করে আমরা কি করছি? এই ধর্মটাকে রিপ্রেজেন্ট করছি। তো এইভাবে আমরা দেখতে পাই যে যারা একটু পারমার্থিক বা নৈতিকতা একটু কম, তাদের জন্য একটু কম জিনিস দেওয়া হচ্ছে। হ্যাঁ, তাদের জন্য এমন কাছে দেওয়া হচ্ছে যেটা একটু একটু পালন করে, তারা কিছুটা অন্তত ধর্মীয় আচরণের মধ্যে থেকে থেকে নিজেকে একটু মডিফাই করতে পারে। বুঝা যাচ্ছে? এইরকমভাবে আমরা, যেমন তাদেরকে আমরা একটু একটু লিমিটেড স্পিরিচুয়াল প্রোগ্রেসের মাধ্যমে আলটিমেট স্পিরিচুয়াল প্রোগ্রেস নিয়ে যাব। আমাদের উদ্দেশ্যটা থাকবে আলটিমেট নিয়ে যাব। যে 2 এর ছেলে আছে, ওরে কি আমরা সারা জীবনে এটা শেখাবো যে 3 থেকে 5 যাবে না? আরে মাত্র কয় বছর? 3 বছর পরে আমরা তারে শিখাবো, হ্যাঁ কি না? তার মানে প্রথমে আমরা লিমিটেড স্পিরিচুয়াল প্রোগ্রেস দিয়ে তাকে চালু করব এবং আলটিমেট স্পিরিচুয়াল প্রোগ্রেসে আমরা তাকে নিবই, হ্যাঁ কি না সুমন প্রভু? আপনারা কি দিয়ে শুরু হয়েছিল? আর এখন কই শেষ হয়েছে? এখনো শেষ হয় না, আরো আসতে সামনে। ঠিক না? ঠিক না? ভয় পায় না। তো এইভাবে দেখা যাচ্ছে যে স্কুল লেভেল আছে এবং আক্ষরিক জ্ঞান বা গণনা লেভেল আছে, কলেজ আছে। এইভাবে আমরা দেখি বাইবেলে কি বলতেছে না, বাইবেল বলতেছে হত্যা করো না। কি বলতেছে? হত্যা করো না। আচ্ছা, এখন খ্রিস্টানরা কি করছে জানেন? বৌদ্ধরা কি করছে? বাইবেল কাদের জন্য? বৌদ্ধদের জন্য, খ্রিস্টানদের জন্য ত্রিপিটক, বৌদ্ধদের জন্য ত্রিপিটক, খ্রিস্টানদের জন্য বাইবেল। আচ্ছা, ইসলামের জন্য হচ্ছে কুরআন, আমাদের জন্য গীতা বা ভাগবতম বা বেদ। ঠিক এইভাবে দেখা যাচ্ছে বাইবেল বলতেছে খুন করবা না, কাউকে হত্যা করবা না। কুরআন বলতেছে মা এবং বোনের সাথে যৌন সঙ্গ থেকে বিরত থাকো। আর সনাতন ধর্ম শ্রীমদ্ ভাগবতম বলতেছে যে ভগবানকে এমনভাবে ভালোবাসো যেখানে যে ভালোবাসার জন্যে কোনো কারণ থাকবে না এবং সেই ভালোবাসাটা কোনোদিন বন্ধও করবে না, সেরকম ভালোবাসতে হবে ভগবান। তাহলে কোনটা শ্রেষ্ঠ ভালোবাসা? সনাতন ধর্ম, শ্রীমদ্ ভাগবতম। মানে বলছে আনমোটিভেটেড এবং আনইন্টারাপ্টেড। কি বলছে? কথার অর্থ কি?
আনমোটিভেটেড মানে তুমি যে ভগবানকে ভালোবাসতেছো কোনো কিছু দ্বারা মোটিভেটেড হবে না। ও হইতো কি মানে কোনো হেতুর কারণে, কোনো কারণের কারণে ভগবানকে ভালোবাসবা না। যে হে ভগবান তুমি আমাকে বিসিএস দিয়ে দিও, আমি আটমালা জব করবো না। হে ভগবান তুমি আমার একটা সরকারি চাকরি দিয়ে দিও, আমি প্রসাদ বুঝি হয়ে যাবো না। মোটিভেশন থাকবে না ভগবানকে ভালোবাসার কারণ। ক্লিয়ার? বোঝা গেল? ও হইতো কি। আরেকটা হচ্ছে আনইন্টারাপ্টেড মানে হচ্ছে অপ্রতিহতা। মানে এই যে আপনাকে আমি ভালোবাসতেছি বা ভগবানকে ভালোবাসতেছি, আমার ঘরটা ভূমিকম্পে ভাঙা গেল, এই জন্য আমি ভগবানকে ভালোবাসা ভাঙা দেবো? ভাঙব না। আমার পাটা মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমি প্যারালাইজড হয়ে গেলাম, এই জন্য ভগবানকে ভালোবাসা কমায় দিব? দেব না। এটা হচ্ছে আনইন্টারাপ্ট মানে কোনো কারণে ভগবানের প্রতি ভালোবাসাটা আমি কি করব না? কমাবো না। কিন্তু অন্যান্য সব ভালোবাসাগুলো কি কন্ডিশন আছে না নাই? কিন্তু এটার মধ্যে কোনো কন্ডিশন আছে? তাহলে কোনটা স্ট্যান্ডার্ড? এটা ধরেন 2, এটা ধরেন 6, আর এটা হচ্ছে পিএইচডি, নাকি না? বুঝা যাচ্ছে কথাটা? ক্লিয়ার না? ক্লিয়ার না? সত্যি ক্লিয়ার? দেখেন ক্লিয়ার না হলে আমাকে বলেন। গুড। কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হবে আমাকে বলেন। প্রত্যেকটা রিলিজিয়ন 9টা জিনিস তারা একই রকম দেখাচ্ছে আমাদের, যে মানে 9টা জিনিস সব রিলিজিয়নে একই কথা বলতেছে। কি বলতেছে? ভগবান একজন। কি বলতেছেন? ভগবান একজন। বলতেছে ভগবানের আইনকে মানতে হবে। ভগবান যদি থাকেন, ভগবানের কাকে মানতে হবে? আইনকে মানতে হবে। তারপরে ভগবানের কি সেবা করতে হবে না? ভগবানের সেবা করতে হবে। ভগবানের রাজ্যে ফিরে যেতে হবে, পাপ করা যাবে না, ভগবানের দিব্য নাম করতে হবে, এবং জড় আসক্তি শূন্য হয়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে ইন্দ্রিয়গুলো। হ্যাঁ, এবং একজন গুরুদেব গ্রহণ করতে হবে। কি করতে হবে? একজন গুরুদেব গ্রহণ করতে হবে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা রিলিজিয়নে এরকমভাবে কিছু না কিছু মৌলিক প্রিন্সিপল, মৌলিক সূত্র পালন করার জন্য বলা হচ্ছে প্রত্যেকটা রিলিজিয়ন। এখন ধরেন আমরা দেখেছি যে কিছু কিছু ডিকশনারি আছে, যে ডিকশনারিগুলোকে আমরা কি বলি? পকেট ডিকশনারি বলি। পকেট ডিকশনারিতে কিছু শব্দ থাকে, যেমন বুক, পেন, ক্যাট, হ্যাঁ থাকে। আবার অক্সফোর্ড ডিকশনারিতে পকেট ডিকশনারির সবগুলো শব্দ থাকে না? থাকে। সো অন্যান্য রিলিজিয়নগুলোতে কোনো ছোট ছোট জিনিস আমাদেরকে জানাচ্ছে। যেমন বৌদ্ধ ধর্ম বলতেছে যে তোমরা প্রাণী হত্যা করো না। হ্যাঁ, তো তারা কি করে? প্রাণী হত্যা করে না, কিন্তু কি করে? কেউ যদি মেরে দেয় তখন তারা খায়। তাহলে প্রাণী হত্যা করো না এই কথাটার অর্থ কি? খাইতে পারবা মাংস? এই কথার অর্থ হচ্ছে মাংসই খাইতে পারবা না, নাকি না? কিন্তু তারা এটা বুঝে নাই। তারা বুঝছে হ্যাঁ, হত্যা করতে না করতে নো প্রবলেম, কেউ হত্যা করে দিলে আমি খাবো। ঠিক না? তাহলে এটা কি ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস না থার্ড ক্লাস চিন্তা? থার্ড ক্লাস চিন্তা। বুঝা যাচ্ছে? ইসলাম ধর্ম বলছে তোমরা খাইতে পারবা, কিন্তু তোমরা শুকর আর কুকুর খাইতে পারবা না। হ্যাঁ, বাকি সব খাইতে পারবা বলে উল্লেখ করে দিয়েছে। হগ পক্স, ডগ হগস, শুকর এবং কুকুর খাইতে পারবা না, তার মানে বাকিগুলো তারা খেতে পারবে। এরপরে খ্রিস্টান ধর্ম